শুধুমাত্র ওয়ারিশ সনদ দিয়ে আপনি সম্পত্তির মালিক হতে পারবেন। আপনার পিতার সম্পত্তি, আপনার দাদার সম্পত্তি, আপনার নানা নানুর সম্পত্তি শুধুমাত্র ওয়ারিশ সনদ দিয়ে, এবং কি আপনার দাদা দাদুর যে রেকর্ডীয় খতিয়ান রয়েছে বা আপনার পিতার যে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, আপনার নানা নানুর যে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, ওই খতিয়ান দিয়ে আপনার পিতার যে ওয়ারিশ সনদ রয়েছে, আপনার মায়ের যে ওয়ারিশ সনদ রয়েছে, ওই ওয়ারিশ সনদ দিয়ে এখনো পর্যন্ত দলিল করা যায়। এ কথা অনেকেই বিশ্বাস করবেন না, না বিশ্বাসও করার কথা। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ওয়ারিশ সনদ দিয়ে জমি বেচা কেনা হয়েছে, এগুলো কি নামজারি হয় নাই? সবগুলো কিন্তু নামজারি হয়েছে। বাংলাদেশে আগে যত দলিল হয়েছে সবগুলো কিন্তু এরকম বন্টননামা ছাড়া ওয়ারিশ সনদ দিয়ে বেচা কেনা হয়েছে। আমি কিছুদিন আগে একটি ভিডিও করার ফলে অনেকে আমাকে বলছেন যে ওয়ারিশ সনদ দিয়ে জমি বেচা কেনা হয় না। এটা আপনি আমাকে কি প্রমাণ করে দিতে পারবেন? এখনো পর্যন্ত হয়। আপনি এই কথা বিশ্বাস করেন বা নাই করেন, বাংলাদেশের জায়গা জমিন সম্পর্কিত সমস্যার মূল কারণ, একটি সম্পত্তি দুইবার বিক্রয় করার মূল কারণ, এবং কি প্রত্যেকটা পরিবারের মধ্যে জায়গা জমিন সম্পর্কিত সমস্যার মূল কারণ এরকম একটি ওয়ারিশ সনদ দিয়ে সম্পত্তি বেচা কেনা করা। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি। আপনি দেখেন, প্রত্যেকটা পরিবারের মধ্যে যে ওয়ারিশ একটু ক্ষমতাশালী রয়েছে, অর্থাৎ ওই পিতার যে ছেলেটা একটু ক্ষমতাশালী রয়েছে, যে ছেলেটা একটু কাগজপত্র বোঝে, উনি তৃতীয় পক্ষের কাছে ওনার ওই সম্পত্তিটা বিক্রয় করে দেয় ওই ওয়ারিশ সনদ দিয়ে। ওনার পিতার নামে যে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, ওই খতিয়ানটি দিয়ে, খাজনা দিয়ে উনি এরকম একটি ওয়ারিশ সনদ দিয়ে সম্পত্তি বিক্রয় করে দেয়, এবং কি সম্পত্তির মালিক হয়ে যায়। অন্য পক্ষ, থার্ড পক্ষের কাছে এই সম্পত্তিটি বিক্রয় করে, উনি ওই ওয়ারিশ সনদ দিয়ে, ওই দলিলটা দিয়ে নামজারিও করতে পারে। তাহলে কিভাবে আপনি বলবেন যে ওয়ারিশ সনদ দিয়ে সম্পত্তি বিক্রয় করা যায় না, ওয়ারিশ সনদ দিয়ে সম্পত্তির মালিক হওয়া যায় না? ওনার নামে নামজারিও নাই, ওনার পিতার সম্পত্তি উনি ওয়ারিশ সনদ দিয়ে বেচতে পারছে। আমি কি মিথ্যা বলেছি? এই ভিডিওটির মাধ্যমে আপনারা এটি যাচাই করুন যে ওয়ারিশ সনদ দিয়ে সম্পত্তির মালিক হওয়া যায়। আমি অনেকজনকে কমেন্টের আনসার দিয়েছি যে অবশ্যই আপনি ওয়ারিশ সনদ দিয়ে এখনো পর্যন্ত দলিল হয়। ঠিক আছে, একটি প্রজ্ঞাপন আছে, বন্টননামা ছাড়া নামজারি হবে না, বন্টননামা ছাড়া সম্পত্তি বেচা কেনা হয় না। এটি মূলত বাস্তবায়নে আমি খুব একটি দেখি না। আমার চোখে আমি এখনো পর্যন্ত এই বাস্তবায়ন দেখি না। এখনো পর্যন্ত কিন্তু এই ওয়ারিশ সনদ দিয়ে, অর্থাৎ পূর্বে যেসব দলিল হয়ে গেছে, ওই দলিলগুলো কি সরকার বলেছে নাকি ওই দলিলগুলো বাদ, ওই দলিলগুলো আর নামজারি হবে না, ওই দলিলগুলোর মালিকানা অবৈধ? এই কথা কি কেউ বলতে শুনেছেন? এই কথা যেহেতু বলতে শুনেন নাই, এখনো পর্যন্ত ওই দলিলগুলোর নামজারি যেহেতু হচ্ছে, ওই দলিলগুলো যেহেতু রেজিস্ট্রি হচ্ছে, তাহলে শুধুমাত্র ওয়ারিশ সনদ দিয়েই সম্পত্তির মালিকানা অর্জন করা যায়। আমার কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে, এটিও একটি ওয়ারিশ সনদের মামলা। ওয়ারিশ সনদ দিয়ে উনি সম্পত্তিটির মালিক হয়েছে। এখন উনি কি ওই সম্পত্তির মালিকানা কি অবৈধ? অবৈধ না। এভাবেই বাংলাদেশের জায়গা জমিন সম্পর্কিত সকল সমস্যা সারা জীবন থেকে যাবে, যতদিন পর্যন্ত না বন্টননামা ছাড়া সম্পত্তি বেচা কেনা বন্ধ না হবে। যতদিন পর্যন্ত বন্টননামা ছাড়া দলিল হবে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা পরিবারে জায়গা জমি নিয়ে বেজার থেকেই যাবে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।